আমাদের কর্মসূচি হচ্ছে আমরা গত 1 বছর ধরে আমরা বেতন বৃদ্ধির আন্দোলন শুরু করছিলাম। এখন বেতন বৃদ্ধির আন্দোলন থেকে আমাদেরকে এক ধাপে 2,500 টিচার ছাঁটাই করা হয়েছে রুলকে ক্যাম্পে কর্মরত। আমরা এর আগেও ধাপে ধাপে কর্মসূচি করছি, এর আগেও কোটবাজার রুল করছি। ডিসি স্যার থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দরা, প্রশাসনিক লোকেরা আমাদেরকে আশ্বস্ত দিয়েছেন যে আমাদের সমাধান করবে। কিন্তু আমরা ডিসি অফিসে একবার মিটিং করছি, ওনারা 1 মাস সময় নিয়েছেন। গত 7 তারিখ 1 মাস সময় শেষ হয়েছিল। গত 7 তারিখ যে আলোচনার মাধ্যমে যে একটা পজিটিভ ফিডব্যাক আসছিল সেটা হচ্ছে ইউনিসেফের যেহেতু ফান্ড ক্রাইসিস, ওরা অনলাইনে ডোনারদেরকে 450টি লার্নিং সেন্টার হ্যান্ড ওভার করবে, হস্তান্তর করবে, এবং আমাদেরকে নিয়ে যারা আমরা ছাড়াই হয়েছিলাম ওখান থেকে 450 জন হ্যান্ড ওভার করবে। আমরা অন্তত পক্ষে কিছুটা পজিটিভ ফিডব্যাক পেয়েছিলাম। আমরা বলছি এটা একটু লিখিত দিতে বলেন যে কবে আমাদেরকে লিখিত দিবে, বলেন যে হচ্ছে সেটা রবিবারে দেওয়ার কথা ছিল 12 তারিখ, কিন্তু আমরা 12 তারিখ গেছি, 13 তারিখ গেছি, কোনো সুরাহা পাইনি। আমরা ওনাদের কথা শুনে বুঝতে পারতেছি ওনারা আমাদের বিষয়টা নিয়ে তেমন অবগতই না, পাত্তাই দিচ্ছে না। সুতরাং আমরা চাচ্ছি আমাদেরকে যতক্ষণ পর্যন্ত এই আন্দোলনে স্পটে এসে যতক্ষণ সিদ্ধান্ত দিচ্ছে না, নিশ্চিত করতেছে না, ততক্ষণ আমরা এখান থেকে স্থান ত্যাগ করবো। আপনারা কি এগুলো সম্পর্কে টিউনু সাহেবকে অবগত করেছেন কিনা? এখন ইউনু স্যার আমাকে কল দিয়েছিল সকালে, উনি বলতেছে রাস্তা ছাড়ার জন্য। তো আমি স্যারকে বলছি, স্যার গতবার যখন আমরা রুট ব্লক করছি আপনি আসছিলেন, রাজনৈতিক নেতা আসছে, আপনারা কই? আপনারা আসেন, আবার আসেন, আমরা তো আপনাদেরকে চাচ্ছি এখানে। এখন আপনারা লুকোচুরি হচ্ছেন, সেনাবাহিনী পাঠাচ্ছেন, পুলিশ পাঠাচ্ছেন, এটা তো আমাদেরকে থ্রেট দিচ্ছেন, এটা তো আমাদেরই ক্ষতি। আমাদের ক্ষতি মানে আপনার ক্ষতি, রাজনৈতিক নেতাদের ক্ষতি। তখন এটা বলছে, স্যার বলতেছে আমি এসে কি করবো? তখন আমি স্যারকে বলছি, তাহলে স্যার গতবার কেন আসছিলেন? আপনি তো না আসতে পারতেন, গতবার তো সেনাবাহিনী পাঠাতে পারতেন। এখন সেনাবাহিনী পাঠাচ্ছে, থ্রেট দিচ্ছে, অ্যাকশনে যাবে, অ্যারেস্ট করবে, এগুলোই আর কি। শেষ পর্যায়ে আপনারা কি চান? শেষ পর্যায়ে আমরা চাকরি চাই, মামলা দিলে আমরা চাকরিটা যেন পাই।